হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে লাউ গাছের গোড়ায় সার দেব। আর লাউ গাছের গোড়াগুলো পরিষ্কার করা হয় নাই। আর এই যে এই সাইডের মাছা পড়ে আছে, তোলা হয় নাই। এখনও লেবার ফ্রি হয় নাই, মানুষজন এখনও কাজ করছে, যেহেতু আমার অঞ্চলে তামাকের কাজ হয়। তো আজকে লাউ গাছের গোড়ায় কী কী সার দেবো সেটা দেখাবো। মনে করেন যে একবার লাউ কাটার পরে আমি এই সারগুলো দিচ্ছি, সার দিয়ে তারপর সেচ দেব। আর যারা গোলায় সার দেন লাউ গাছের গোড়ায়, সেটাও খুব উপকার, কারণ গোলায় সার দিলে খুব দ্রুত গাছ কালো হয়ে যায় এবং ফল ফুল ভরে যায়। আমি গোলায় দেবো পরে, আর এখন গাছ অনেক বড়, তো এই জন্য গোলায় দিচ্ছি না। আর আমি দেখাই কী কী সার। উপরে যে সাদা সারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সালফেট। আমরা হচ্ছে দানাদার সালফেটটা মেলে নিয়ে যেয়ে পিষে নিয়ে আসি। এটা সালফেটটা সবজির জন্য খুবই উপকার। খালি ইউরিয়া, ডিএপি আর পটাশ আর সালফেট, চারটা সার আমি হচ্ছে একসঙ্গে মিশাবো। এইভাবে মিশাই তারপর গাছের গোড়ায় দিব। প্রিয় দর্শক, এই যে আমার সার মিশানো শেষ। এখানে 4 রকম সার একসঙ্গে মিশালাম। আর সালফেটটা মেশানোর সময় আমি পানি দিয়ে নিয়ে এসেছি, যাতে উড়ে না যায়। আর একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যখন এই সারটা মেশাবেন অবশ্যই মাস্ক মুখে দিবেন বা গামছা জড়াই দিবেন, না হলে নাকের ভিতরে যখন উড়বে তখন নাকের ভিতরে ওই ধকটা চলে যাবে, উড়ে আপনার নাকের ভিতরে যাবে, তখন অবস্থা খুব খারাপ হবে। এই যে আমার এখন নাক মুখ জ্বলে যাচ্ছে এবং পুরো মনে হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে ভিতরে। আমি এখন গুলি করব, তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। আমার বস্তা লোড দেওয়া শেষ, আর এখন 10টা বাজে। অতিরিক্ত রৌদ্র, সূর্যের তাপ অতিরিক্ত। আর একটা জিনিস, যেহেতু সালফেট আমি পানি দিয়েছি, আমার নাক মুখ এগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা বলতে অস্বস্তিকর মনে হচ্ছে। আর আপনারা অবশ্যই যারা বিষ স্প্রে করবেন এবং এই সারগুলো দিবেন, তারা অবশ্যই এভাবে মুখে এই যে এইভাবে একদিকে বাঁধবেন, বাঁধার পর এভাবে দিয়ে এই নিচের দুইটা পার্ট থাকে, নিচের পার্টটা এভাবে তুলে গলার সাথে জড়াই নেবেন। এতে করে আপনার মুখ নাক মুখে কোনো প্রকার হচ্ছে বিষ ঢুকবে না। এটা করে নেবেন, এতে আপনাদের উপকার হবে। যারা মাস্ক ব্যবহার করেন তাদের কথা আলাদা, আর যারা আমার মতন সিম্পল এইভাবে থাকেন তারা এগুলো করে নেবেন। আর সার যেহেতু আমার গাছের গোড়া আপনার না, গাছের গোড়া হচ্ছে পরিষ্কার করা হয়নি, যার কারণে সার আমি এভাবে শুধু দিয়ে দেব। একটা গাছের গোড়া হয়তো বা 1 মুঠ করে দিব, যেহেতু গাছ অনেক বেশি। তো আপনারা এইভাবে সার দিয়ে দেবেন। এইভাবে সার দিলে আর কিছু করা লাগবে না, গাছ সবুজ হয়ে যাবে। এখন আমার গাছের অবস্থা অনেকটাই মৃত মৃত ভাব, নতুন কোয়ালি ছাড়বে এখন। তো ভিডিও করব এবং সার দেবো, দুটো একসাথে সম্ভব না, যার কারণে আমি আগে সারটা দিয়ে নিই, তারপর আরও বিস্তারিত আপনাদের জানাবো। বন্ধুরা, আমার সার দেওয়া শেষ। এই যে এটা হচ্ছে গাছের গোড়া, আর আসলে
গাছের গোড়াটা সাফ করে দেওয়া অতি জরুরি। গাছ সবজি আবাদে সবসময় গাছ পরিষ্কার রাখতে হবে, ফসল পরিষ্কার রাখতে হবে। এই যে এটা গাছের গোড়া, আর এই যে এই সাইড দিয়ে গোল করে রিং করে হচ্ছে পুরো জমিতে আমি হচ্ছে সার দিয়ে দিছি। আর এটা হচ্ছে প্রথম একবার ধরে, তারপর আবার ফের গ্যাপ দিয়ে আবার ফের ধরে। এবার ধরলে পারে এটা দ্বিতীয়বার হবে লাউ। আর এটা হচ্ছে প্রথমের লাউ। এর আগের ভিডিওতে আপনারা দেখে এসেছেন চ্যানেলের ভিতরে যে। তো সার দেওয়া হয়ে গেল। আর একটা জিনিস আপনাদের দেখাই, এত পরিমাণ রোদ, এই যে মাটি ফেটে গিয়েছে। এখানে দেখাই, এই যে মাটি পুরো ফেটে একদম শেষ। মাটি এত পরিমাণ ফেটে গিয়েছে যে বলে বোঝানো যাবে না। মানে গাছের গোড়াতে আমার মনে হয় না যে কোনো প্রকার রস আছে। এখন এই পানি দিলেই, সেচ দিলেই মনে করেন যে গাছ আবার সবুজ হয়ে যাবে, যেহেতু সার দেওয়া আছে, আর লাউ মোটা হওয়া শুরু হবে। এজন্য সেচ দেওয়া অতি জরুরি। আমি ভাবছি যে আজকে সেচ দিলে আবার ফের 7 দিন পর আবার সেচ দেব, যেহেতু এটা উঁচা জমি। ওই সাইডে নিচের প্লটে ধান আছে, ওই সাইডে ধান, আর এটা হচ্ছে উঁচা জমি, যার কারণে পানি খুব বেশি হলে 3 দিন জমি হচ্ছে নরম থাকে। নরম বলতে আপনার শক্ত হয়ে যায়, দ্বিতীয় দিনে শক্ত হয়ে যায়, মানে একটু ভিজা ভিজা থাকে 3 দিন। 4 দিনের দিন একদম আবার ফের শুকায় যায়। সেখানে আমি 6 থেকে 7 দিন পর পর সেচ দিব। এই মাটি অতিরিক্ত ফেটে যাওয়ার কারণে এটা হচ্ছে আইল বলা হয়, এখান থেকে অত দূর এই পলারটা এইভাবে পানি বাঁধায় রাখছি। পানি বাঁধায় রাখতে আমার 31 মিনিট সময় লাগছে। খালি কী পরিমাণ পানি খেয়েছে। আর এই যে গাছের গোড়ায় যে সার রিং করে দেওয়া আছে, এই সার ধুয়ে যাবে না। অনেকে মনে করে যে সার ধুয়ে চলে আসবে, কিন্তু সার ধুয়ে যাবে না, কারণ সারটা চাপা পড়ে আসছে। দানাদার সার কোনো সময় ধুয়ে চলে আসে না, এই হলো বিষয়। আর ঘন ঘন সেচ দিবেন লাউ গাছে। মাসে 4 থেকে 5টা সেচ দেওয়া উচিত একটা জমিতে। এখন রোদের যে তাপমাত্রা, এই যে আমি উপরে গামছা দিয়ে রেখেছি, আর এখন নিচে বসে আছি বাড়ির নিচে। অনেক সুন্দর বাতাস হচ্ছে।